কিছু কি হয়েছে বলো? তুই আমাকে ছেড়ে একা থেকে কেন আসলি রে? না হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম, কোথায় ছিস বল? আমি ওই ডিজে বেলা ওই কাঠের সাউন্ড মাস্টারের কাছে আমি ডিজে বাজাচ্ছিলাম। তাই হ্যাঁ সম্ভব সব হ্যাঁ। চল তাড়াতাড়ি যে করবি না বাসন পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? বাসন মা কি হয়েছে বলো? তোর মাথা ফেটে গেছে, ধিমা ধিমা রক্ত। আমার মাথা ফেটে গেছে। হ্যাঁ। ওই, শোন হ্যাঁ এটা আমার মাথার রক্ত নয়। এটা কি? এটা কি আছে জানিস? কি বল? এটা হচ্ছে সীমন্তের সিঁদুর। তুই সিঁদুর পরেছিস কেন রে? শোন কেন সিঁদুর পরেছে জানিস? হ্যাঁ দেখো না চন্দ্রবাবুকে এইভাবে বিয়ের মণ্ডপ সেজে সব দেবগণকে সাক্ষী রেখে আমার সীমন্তে সিঁদুর বলিয়ে দিয়েছিল। ওই বকা টাকা তোকে বিয়ে করেছে? মা বল তুই বিয়ে করলি এই বয়সে? হ্যাঁ বাবা হ্যাঁ। তুই তাহলে বিয়ে করলি আর আর তুই ভোজ ভাত দিয়েছিস আমার নাতিকে? কি করে বসে? সত্যি? এই শোন বাবা শোন, হ্যাঁ। আমার যখন বিয়ে হয়েছিল না তুই এখানে ছিলিস না। আমি কোনখানে ছিলাম? তুই কোথায় ছিলিস জানিস? কোনখানে? তুই ভগবানের কাছে ছিলিস। ভগবানের কাছে ছিলাম আমি? হ্যাঁ। আর তোরা ভগবানের কাছে আমি ছিলাম, আমাদের তোরা লোক মানে বিয়ে করলি? বল এগুলো কথা কে শেখাচ্ছে? সব চুপনো তুই যে বিয়ে করলি মা, হ্যাঁ তো আমাকে একটা ফোন করতে পারলি না? কেন মা? তুই আমার আদরের সন্তান, তুই আমার সোনার কি? সন্তান। তোর আগরের সন্তান হবে? বলেছি কি বললি? আমি বলেছি তুই আমার আদরের ছেলে। তোর আমি ছেলে? হ্যাঁ আদরে? আদরের। তারপরে মা? তারপরে জানিস বাবা মা আমি ধরে করেছিলাম তো নিজে কি একটু ফমাস করে পড়লাম। কি হবে তুই এটা জানিস? কি আছে রে? সংসার হ্যাঁ। তোকে না আমি অনেক কষ্ট করে পেয়েছি। তুই কষ্ট করেছিস? হ্যাঁ রে হ্যাঁ। কিভাবে কষ্ট করেছিস মা? জানিস তোকে না 10 মাস 10 দিন এই গর্ভে রেখে মানুষ করেছি। মানে 10 মাস 2 দিন আমি মাটিতে ঘোরাঘুরি করতাম? এই, ওটা মানুষ করেছি। মানুষ করেছিস? হ্যাঁ তো আমি 10 মাস 2 দিন কোনখানে ছিলাম মা? আমার এই উদরে ছিলিস। তোর এই পুরো পেটে আমি ছিলাম আর হুড়া হুড়া কাটছিলাম না? এই, কি করে বুঝলি? তুই খুবই দুষ্টুমি করেছিলিস আর এখনো দুষ্টুমি করিস। আমি এত বড় না তো তোর পেটে কি করে থাকলাম রে? শোনো যখন আমার উদরে ছিলিস না তুই ছোট ছিলিস। আর পেশাব করছিলাম। কি যা বলছিলাম? তুই তোকে না 10 মাস অতুল্য রেখেছি। শোনো মা, বল তুই আমার 4টা নাই 5টা নাই একটি মা, কি মা? আর আমার একটি শালার বেটা বাবা। এই, বাবা তো গালি দিতে বাবা। হ্যাঁ একটাই বাবা। হ্যাঁ আমার যখন বাবা তুই আমার মা, হ্যাঁ। তুই আমার 10 মাস 2 দিন আমি তোকে পেটে রেখেছিলাম। না, তোকে আমি রেখেছি। ও আমি তোর পেটে ছিলাম 10 মাস 2 দিন। হ্যাঁ তো মা বাবার কি দয়া নাই? কেন? কেন 5 মাস আমার বাবার পেটে ঢুকাতে পারলি না? এগুলো কথা তোকে কে শিখেছে? তোর বাবা আমার বাবা শিখেছে। যাই বাবাকে বলবো আমার সন্তানকে এর মতো শিখেছে। তোর বাবা কোচিং পাঠায় যায়, কোচিং এর চোখ চোখ মারছে। এই ও পাগলা আছে। শোন, আমার বাবা কোচিং পড়ায় কি? হ্যাঁ কোচিংয়ে কি করে জানো? শ্মশান ময়দানে থাকে ওই ওই মুসি ওই যেগুলা লোক লোক করে ওগুলা ছাই মাখে আর কোচিং পাড়া যায় ভিডিও দেখছিল। কোচিং পড়ায় কি? আমার বাবা কেন জানিস? কেন মা? যেটা কোচিংরা মেয়েরা ছিল না হ্যাঁ। সকলে কিন্তু আমার বাবার চরণে পড়ে থাকে। মানে ওই শিবের ভক্ত। হ্যাঁ মা বল, তাহলে আমি কোথায় লে যাবি মা? চলো গঙ্গা ধরে যাই। গঙ্গা জামা দেবো ভাবি? না সেখানে গিয়ে এগুলো কাপড় কাচো। কোলে এই তুই বড় হয়েছিস তোকে নিয়ে যাবো না। তুই খারাপ বলি না, তোকে তুই ছোট আছিস আর আমার করে হয়ে গেলাম। তাহলে বিয়ে দিয়ে আমি বিয়ে করে শ্বশুর করে থাকবো। বিয়ে করি? চল কানটা ছাড়ি যাবো চুপ হো। চলো বলছি। তো আমাকে কোলে নেবে না লিখি না? তাহলে তুই যা, আমি যাবো না। বুঝবো পেটটা মজা দিচ্ছে। ঠেকাবি না মা।
কাঁদিস না ভগ্ন কাঁদিস না আর কত বড় হয়ে গাড়ি নিব হরের ওদিকে যা ওদিকে যা দেখি ওদিকে ওইদিকে দেখানা করো এই দুনিয়ার বেটি এই কাটটা দুধ হয়ে গিয়ে আমরা পাতলা পায়খানা করেছি আরে বারবার তো হবে না আমি এই কাটটা পুড়ে দিয়ে দিব না চলে না আমরা জলটা পুড়ে দেবো নিয়ে তাড়াতাড়ি তুই আমার এই দুধ সুন্দরী কিনে পড়ে যাচ্ছে না বেলা বয়ে যায় তাদের সব বসনগুলো পরিষ্কার করতে হবে আজ খুব দুষ্টামি করছে কি করি ও না আমি গেলেন বাবা শোন এগুলো খোল এগুলো খুলবো হ্যাঁ এগুলো যে বসন আছে এখানে যত মারা বাবারা আছে কিন্তু সবাই আছে দেবী দেবতা মানে যেটা তোর মা বাবাদের সব দেবতা হ্যাঁ সব দেবী আছে এখানে হ্যাঁ আগে তাদের বসে পরিষ্কার করতে এসেছি মা তোর মাসে কাছে 100 টাকা পাবো থাম পেটটা কিনে দেখি মেয়ে হোক আচ্ছা লোক মেয়ের যে মুখে ঠোঁট পিস না দেওয়া যায় মুখখানা ভালো লাগে না তো আমার ঠোঁট পড়েছে না তোকে লাগাবো ঠিক আছে মেয়েরা যদি আমাকে দেখে আমার মুখ ভালো লাগবে তো 2 টাকাতে হবে পাপড় হবে ওই সপ্তাহে পাবি এগুলো পরিষ্কার করবো তবে হবে তুই মা না রাখবি তুই জানিস না ছোট ছেলে আছে পয়সা রাখবো শোন হ্যাঁ আজকে পরিষ্কার করবো হুম। আর কালকে থেকে বসনগুলো পরিষ্কার করেছি না হুম। তোর দাদুর কাছে পিসার কাছে হুম। পিসের কাছে হুম। মাসের কাছে পয়সা পাবো তোর এত বড় কুস্তি বড় খুশি আছে তুই বড় কুস্তি বেটি হ্যাঁ কার কাছে যাবো আমি মাসের কাছে যাবি তুই একটা কাপড় খাচ্ছ না থেকে কাপড় নিয়ে যাবো পয়সা নিয়ে হ্যাঁ আচ্ছা উপস্থিত যত মায়ের ভক্তগণ আছে ধর্মা শুধু আজকে আমার সন্তান নয় আপনাদের সন্তান ওরা আদরের সন্তান একটি সন্তান হয় একটি হোক আর 5টি বড় আদরের সন্তান তো আপনাদের কাছে এটা ছিল অনুরোধ আপনাদের সন্তান যদি এসে বলে মা ওদেরকে আইসক্রিম বিক্রি করতে এসেছে 10 টাকা দাও সঙ্গে সঙ্গে কি করেন আচ্ছা তো খুলে গিয়ে 10 টাকা নোটটা বের করে আইসক্রিম নিয়ে যান তাই তো বলছি মারা আপনারা সকল মিলে 10 টাকা নিচে তো দেওয়া যাবে না আগে 50 টাকা 100 টাকা মাসি মক দিল না আমার মা করে দেবে দুজনকে দিয়েছে দুজনকে দিয়ে হ্যাঁ ঠিক আছে মা তো ঠিক আছে কাপড় খাচ্ছে না হ্যাঁ তো আপনাদের কাছে আমার সন্তান যাবে আমি যাব যত সাধ্য 10 টাকা হয় 50 টাকা হয় কি বললি যত খারাপ তো যত সাধ্য যত পারি এটা বলেছি যত সাধ্য মানে দিতে পারে 10 টাকার নিচে তো দেওয়া যাবে না আমি বললাম যত সাধ্য করতে পারে আচ্ছা তো কাপড় খাচ্ছি ঠিক আছে আরে রাখো রাখো পানি নামে চিন্তামণি বসন খাঁচি মনের মতো কেহ না আমার মতো
সব তো কিছু কি নেই। হয়েছে বাবা? কি হয়েছে? তুই আমাকে কোনো দিন আমরা বেটা বলবি না। কেন? লাঠের মাথায় চোখ চাই না। কি করলাম? তুই আমাকে বেটা বলবি না। কি করলাম বলবি তো বল। তোর মুখের ভাষা এত খারাপ। কেন আমি কি বললাম? যে বললি এই নদীতে বলিস, বাড়িতে কারো কথা বলিস না। আরে বললাম না কি কি শুনলি বলতে? কেন বললি না? কি বললাম? নাম করা ভূপানি। সবসময় কথা। আমি এই কথা বলেছি? কি বলেছিস? আমি বলেছি নাম করা ধপানি, আমার মতো ধপানি কেউ নেই। মানে নাম করা? হ্যাঁ আমার নাম খুব আছে। আমি নাম করা শুনেছি না। ঠিক আছে, মাথায় দিলাম। কেহ নাই আমারই মতো, কেহ নাই আমারই মতো। টাকা পয়সা দিচ্ছে না। ওই ওরে মা দিবি না? মোটি দিন রাতে দেখ মাথার ঘন্টা দিয়ে লুকাই না। ওই 100 টাকা কমে এলো মেলে দেবে। সবাই বলে আমি বললে মাঝে আমি 100 টাকা দেবো। আরে মাসির কাছে গিয়ে মাসির